লেখিকা মৌমিতা নাথ গাঙ্গুলির অনন্যা। অফিসে এসে তিথিকে নিচু গলায় ফোনে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকায় শিলাদি। তিথি ফোনটা রাখার পর নিজের কৌতূহল আটকাতে না পেরে শিলাদি জিজ্ঞাসা করেই ফেলল, কি রে, স্পেশাল কেউ আছে নাকি? পাশে বসে থাকা রূপাদিও মুচকি হাসলেন। তিথি কিছু না লুকিয়েই বলল, হ্যাঁ, আমার একজন বয়ফ্রেন্ড আছে। এমন সোজা সাপটা জবাব মনে হয় আশা করেনি ওরা। সঙ্গে সঙ্গে রূপাদি পাল্টা প্রশ্ন করল, কি করে সে? মানে চাকরি বা ব্যবসা কিছু করে? তিথি হেসে বলল, না না, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে, ইউনিভার্সিটিতে। ও এখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। উত্তরটা শোনার পর রূপাদি বলল, যা বাজার এখন চাকরির, তারপর সরকারি চাকরির আশা করা মানে তো দিনে চাঁদ দেখার মতো ব্যাপার। তোমার বাড়িতে জানে কেউ তোমার ওই ছেলে বন্ধুটির কথা? মাথা নেড়ে না বলেছিল তিথি। 1 সপ্তাহ হলো তিথি এই অফিসে কাজে যোগ দিয়েছে। মাস্টার ডিগ্রি শেষ করার পর থেকেই তিথি মনে মনে ঠিক করেছিল সে এবার থেকে নিজের খরচ নিজেই চালাবে। বাড়িতে বাবা হাত খরচ দিতে চাইলেও তিথি নেয়নি। প্রথমে 4টে টিউশন পড়ানো শুরু করেছিল তিথি। তার সাথে পুরোদমে চেষ্টা করছিল একটা চাকরির। 7 মাস পর একটা চাকরিও জুটিয়ে ফেলেছিল, একটা বেসরকারি অফিসে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে। নতুন চাকরি পেয়ে মনে অনেকটা বল পেয়েছিল তিথি। নতুন অফিসে এসে বেশ ভালোই লাগছিল কাজকর্ম করতে, কিন্তু আজকের ঘটনায় আর কথাবার্তায় মনে মনে একটু ক্ষুণ্ণ হলো। বাড়ি ফিরে সৌরভকে ফোন করে সবকিছু বলল সে। সারাদিন পর এই সন্ধ্যার সময়টা ওদের খুব প্রিয়। দুজনের সারাদিনের যত কাজকর্ম, কেমন দিনটা কাটলো, কি করলো সারাদিন, সবকিছু আলোচনা করে তারপর চা খেয়ে টিফিন করে দুজনেই পড়তে বসে। আবার রাতে ডিনার করে শুতে যাওয়ার আগে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। আবার পরের দিন উঠে দুজন দুজনকে গুড মর্নিং জানিয়ে যে যার মতো কাজ করে। সৌরভ পড়তে যায় একটি কোচিং সেন্টারে, আর তিথি অফিসের জন্য তৈরি হয়ে 8:30 নাগাদ বেরিয়ে পড়ে অফিসের জন্য। পরের দিন যথারীতি অফিসে গিয়ে নিজের ডেস্কটপে এক মনে কাজ করছিল তিথি। কিরে, মন খারাপ নাকি? কেমন যেন মুখটা শুকনো লাগছে। ঝগড়াঝাটি হলো নাকি বয়ফ্রেন্ডের সাথে? কথাগুলো বেশ রসিয়ে রসিয়ে বলল শিলাদি। উত্তরে তিথি শুধু না না বলে নিজের কাজে মন দিল। একটু পরে রূপাদি এলো। কিরে শিলা, আজ মনে হচ্ছে আগে চলে এসেছিস। জানিস, আমাকে আজ সই করতে দিল না শয়তান ম্যানেজারটা। তিথি এতক্ষণ নিজের কাজ করছিল, হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলো, কেন? সই করতে দিল না কেন? শিলাদি বলল, লেট হয়ে গেছে বলে খাতা তুলে নিয়েছে রে, ওটা এখানকার রোজকার ব্যাপার। তিথি রূপাদিকে বলল, বেরোতে লেট হয়েছিল নাকি? এইবার রূপাদির সব রাগ উগরে দিল। আর দেরি হবে না, দুনিয়ার সব কাজ আমাকে করে আসতে হয়। শাশুড়ি মা সারাটা দিন শুধু অর্ডার করবেন, একটু সাহায্য করবে না। তারপরে তিথিকে উদ্দেশ্য করে বললেন, দাঁড়াও, বিয়েটা করো, তারপর মজা বুঝবে। এখন তো গায়ে হাওয়া লাগিয়ে প্রেম করে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। কথাগুলো শুনে খুব খারাপ লাগলেও কোনো উত্তর দিল না তিথি। এরপর থেকে তিথি প্রায়ই খেয়াল করত, অকারণে তাকে বিভিন্ন রকম খোঁচা মেরে কথা বলে ওই দুইজন। কারণটা সত্যি বোঝে না তিথি। না, সে তো কখনো কাউকে কোনো আঘাতজনক কথা বলেনি, তাহলে হঠাৎ তাকে এত ঠেস দিয়ে কথা বলার মানেটা কি? প্রতিদিন বাড়ি ফিরে যখন সৌরভের সাথে তিথির কথা হতো, ও তখন সৌরভকে সব বলতো আর খুব দুঃখ করত। বারবার বলতো কেমন যেন ভালো লাগে না তার ওখানে যেতে। সৌরভ বোঝাতো তিথিকে, দেখো, সব কথা কানে নিতে নেই, তাতে নিজের শান্তি নষ্ট হয়, মন খারাপ হবে। যে যা বলছে বলুক, নিজের কাজটা ভালো করে করবে, আর বেশি কথা বলার প্রয়োজন নেই। ওরকম মানুষদের সাথে যতটুকু দরকার সেটুকুই বলবে। কথা বলা শেষ করে রোজকার মতো পড়তে বসে তিথি। ঠিক তখনই বাড়ির কলিং বেলের শব্দ। রান্নাঘর থেকে মা বললেন, দেখ তো তিথি, কে এলো।
গিয়ে দরজা খুলতে তিথি দেখলো পাশের বাড়ির মিনতি বৌদি দাঁড়িয়ে। ও আচ্ছা বৌদি, এসো ভেতরে এসো। কে এলো তিথি? মা জিজ্ঞাসা করলো। বৌদি এসেছে মা, চেঁচিয়ে বলল তিথি। রীমা দেবী ডাইনিং রুমে এসে দেখলেন পাশের বাড়ির মিনতি বৌমা। বসো বসো বৌমা, বলে চেয়ারটা এগিয়ে দিলেন রীমা দেবী। কাকিমা, আজ একটা অনুরোধ নিয়ে এসেছি, প্লিজ না করো না, মিনতি বলল। আরে এত অনুরোধের কি আছে বৌমা, বলো না কি বলবে। রীমা দেবী বললেন। আমতা আমতা করে মিনতি বলল, বলছিলাম কাকিমা, তিথি যদি আমার মেয়েটাকে একটু পড়াতো খুব ভালো হতো। এই বছর 7-এ উঠলো, অঙ্কটা একদম করতে চায় না। তিথি তো অঙ্কে মাস্টার ডিগ্রি করেছে, ও পড়ালে খুব ভালোই হতো। রীমা দেবী হেসে বললেন, ও এই কথা, দাঁড়াও এখনই ডাকছি তিথিকে। বলেই ডাকলেন, তিথি এদিকে আয় তো একটু। উফ মা, এই তো এলাম, একটু পড়তে বসলেই তুমি শুধু ডাকতেই থাকো। বলতে বলতে ব্যালকনির ওদিকের ঘরটা থেকে তিথি এলো। ফোনে আনএকাডেমির ক্লাসটা কিছুক্ষণের জন্য থামিয়ে মাকে বলল, বলো ডাকছো কেন? রীমা দেবী বললেন, বৌদি বলছে তিতলিকে পড়ানোর জন্য, শুধু অঙ্কটা করতে আসবে, পড়াবি তো? তিথি মাকে বলল, মা তুমি তো জানো সারাদিন অফিসের পর সন্ধ্যায় এই 2 ঘন্টা নিজে একটু পড়াশোনা করার সময় পাই, ওকে আমি কখন পড়াবো বলো? মুখের কথাটা শেষ হতে মিনতি বলে ওঠে, তিথি প্লিজ না করো না, তুমি তোমার সময় মতো ওকে পড়িয়ে দিও, কোনো নির্দিষ্ট দিনের দরকার নেই, আমি জানি ও তোমার কাছে পড়লে ভালো শিখবে। আচ্ছা ওকে রবিবার করে পাঠিয়ে দিও, একদিন করেই পড়ুক আপাতত, বলল তিথি। মিনতি তো খুব খুশি। বেশ বেশ, তাই হবে বলে উঠে পড়ল আর বলল, আচ্ছা তাহলে আজ আসি। মিনতি চলে যাবার পর মায়ের ওপর একটু রাগ দেখিয়ে তিথি নিজের ঘরে চলে গেল পড়ার জন্য। সেদিন যেন কিছুতেই আর ভালো লাগছিল না পড়তে তিথির। কখনো এমন হয় না ওর, তাই ফট করে বাবাকে ফোন করলো। বাবার সাথে কথা হলে ওর মনটা আবার ভালো হয়ে যায়। বাবার সাথে কথা বলে তিথি ভাবলো আজ আর পড়বো না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। পরদিন অফিসে একটা অডিট থাকায় সবাইকে তাড়াতাড়ি যেতে বলেছে ম্যানেজার। যথারীতি মা মেয়েতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে সেদিন। পরদিন সকালে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিয়ে তিথি বেরিয়ে পড়লো অফিসে যাবার জন্য। বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলো আগের বাসটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করায় খুব ঝামেলা হচ্ছে, পরের বাসটাও দেরি করে ছাড়বে। মাথাটা গরম হয়ে গেল তিথির। উফ, আজই এসব হলো, আজ দেরি হলে যে কতটা সমস্যা হবে বুঝতেই পারছে ও। এদিক ওদিক ঘোরাঘুরি করে তিথি দেখলো বেশ কিছু লোকজন মিলে অফিসে যেতে দেরি হওয়ায় একটা অটো রিজার্ভ করছে। এগিয়ে এসে কথা বলে তিথি জানতে পারলো অটোটা ওর অফিসের রাস্তা দিয়ে যাবে। যথারীতি তিথিও অটোটায় উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যে অটো ছেড়ে দিল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেল তিথি। অটো থেকে নেমে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে ওদের বসার ঘরটার কাছাকাছি আসতেই ও শুনতে পেল শিলাদি রূপাদিকে বলছে, যত সব ন্যাকামো, এইসব 2 দিনের প্রেম, লোক দেখানো। রূপাদি তার উত্তরে বলল, প্রেমিক সরকারি চাকরি পেলে ওর মতো 2 পয়সা রোজগারে মেয়েকে বিয়ে করবে বলে তোমার মনে হয়? ওই তো দেখতে। শিলাদি আবার হেসে বলল, যা বলেছ, মাস্টার ডিগ্রি করে নিজেকে কি নাকি ভাবছে, আমরা যেন পড়াশোনা করিনি। প্রায় 5 মিনিট ধরে ঘরের বাইরে দাঁড়িয়ে নিজের সম্পর্কে এইসব কথাগুলো শুনে তিথির কানগুলো গরম হয়ে গেল। তাও নিজেকে যতটা সম্ভব সংযত করে ঘরে ঢুকলো। তিথি এসে গেছো? দেখো আমি আর শিলা তো তখন থেকে বলা বলি করছি, মেয়েটা এখনো এলো না। অন্যদিন তো চলে আসে এতক্ষণ, কি জানি কি হলো। যাক ভালো হয়েছে এসে গেছো। কথাগুলো শোনার পর তিথি আর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই মানুষগুলো একটু আগেই ওর নামে কত বাজে বাজে মন্তব্য করছিল, আর 1 মিনিটের মধ্যে 180 ডিগ্রি পরিবর্তন ওদের কথাবার্তায়। সত্যি মানুষ কি না পারে, মনে মনে ভাবতে থাকে তিথি। একটু পরই ম্যানেজার সবাইকে মিটিং রুমে ডেকে পাঠায় আর সবাইকে আজকের কাজ বুঝিয়ে দেয়। মিটিং শেষে যে যার ঘরে চলে গেল, আর তিথি, শিলা আর রূপা নিজেদের কেবিনে এলো। তিথি আজ ওদের মুখটা যতবার দেখছে ওর মাথার মধ্যেটা জ্বলে যাচ্ছে। সারাদিনের অডিট শেষ হলে ম্যানেজার খুশি হয়ে বললেন, আজ যদি তোমরা তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাও তো যেতে পারো। শুনেই সবাই হৈ হৈ করে উঠল।
অফিস থেকে বেরিয়ে তিথি ভাবলো, আজ তো তাড়াতাড়ি ছুটি হয়েই গেছে, সৌরভকে একটু সারপ্রাইজ দিলে কেমন হয়। আজ তো বিকালে ওর ক্লাসও আছে, আর অনেকদিন হলো ওদের দেখাও হয়নি। যেই ভাবা সেই কাজ। পুরাতন বাজারের অটো ধরলো তিথি। পিছনে দাঁড়িয়ে রূপা শিলাকে বলল, আরে চললো কোথায়? ওর বাড়ি তো শিবতলার দিকে শুনেছিলাম, তো হঠাৎ মহারানী পুরাতন বাজারের অটো ধরলো কেন? রূপার কথা শুনে শিলা বলল, তুমিও যেমন রূপাদি, বোঝো না নাকি? এখন তো ওরার বয়স গো, দেখো গে হয়তো অভিসারে গেছে। কিছুটা মুখ বিকৃত করে ঠাট্টার হাসি হেসে শিলা বলল। রূপা বলল, আমি তো ওদিকেই যাব, দেখি হয়তো কপত কপতিকে দেখতে পেতেও পারি, বলে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। বারবার ঘড়ি দেখছে তিথি, আর মাত্র 5 মিনিট বাকি সৌরভের ক্লাস শেষ হতে। পৌঁছতে পারবে তো? কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট স্টপেজে চলে এলো। তিথি অটো থেকে নেমেই দেখলো সৌরভ ওর ক্লাসের বাকি বন্ধুদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে করতে পাশের সাইবার ক্যাফেতে ঢুকলো। তিথি রাস্তাটা পেরিয়ে ক্যাফের সামনে একটু দাঁড়ালো। তার 3 মিনিটের মধ্যেই সৌরভের ফোন আসলো তিথির ফোনে। অসময় সৌরভের ফোন আসাতে তিথি কিছুটা চমকে গিয়ে ভাবলো, তাহলে কি সৌরভ ওকে আগেই দেখে ফেললো? সারপ্রাইজটার দেওয়া হলো না মনে হয়। 7-5 ভেবে ফোনটা তুললো তিথি। ফোন তুলতেই ফোনের ওপার থেকে সৌরভের উচ্ছ্বাস ভরা আওয়াজ, আমি পেয়েছি তিথি, পেয়েছি, ব্যাংকের চাকরিটা হয়ে গেছে আমার। তিথি শুনে আনন্দে কেঁদে ফেললো। তিথির সাথে কথা বলতে বলতে ক্যাফের বাইরের দিকে আসে সৌরভ। এসে তিথিকে দেখে অবাক। আরে, মুখের কথাটা শেষ করতে পারে না সৌরভ। আবেগে ছুটে এসে তিথিকে জড়িয়ে ধরে। এক মুহূর্তে তিথি সারা দিনের তিক্ততা ভুলে গেল। তারপর দুজনে গল্প করতে করতে একটা ক্যাফের দিকে গেল ওরা। ক্যাফের দরজাটা খুলে ঢুকতে যেতেই তাড়াতাড়ি তিথি বেরিয়ে এলো ক্যাফে থেকে। সৌরভ কিছুটা আশ্চর্য হয়ে বেরিয়ে এলো। কি হয়েছে তিথি, চলে এলে কেন হঠাৎ? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বলল তিথি। মানে কি যে বলছো, মাথায় কিছু ঢুকছে না আমার, বলল সৌরভ। আরে, ক্যাফের মধ্যে তিতলি ওর মা বাবার সাথে বসেছিল, কিছু খাচ্ছিল সম্ভবত। তিতলি? এটা আবার কে? বলল সৌরভ। সব বলছি, আগে একটু বসার জায়গার ব্যবস্থা করো দেখি, বলল তিথি। চলো ওদিকে যাই, দেখি কোথাও জায়গা পাই নাকি, বলল সৌরভ। একটু এগিয়ে রাস্তার ধারে একটা ছোট ফাস্ট ফুডের দোকানে এলো ওরা। দাদা, 2 এগ চাউমিন দিও, বলল সৌরভ। উত্তর এলো, বসুন, একটু দেরি হবে, সবে দোকান খুলছি। টং দোকানের বাইরে বেশ কয়েকটি টেবিল চেয়ার সাজানো, তার মধ্যে এক পাশের 2টো চেয়ার টেনে বসলো ওরা। বেশ, বলো এবার, অনেক সময় এবার, বলল সৌরভ। আর বলো না, আমাদের পাশের বাড়ির একটা ছোট মেয়ে তিতলি, গতকাল সন্ধ্যায় ওর মা এসেছিল আমাদের বাড়ি ওকে পড়ানোর জন্য বলতে। আমার মাকে খুব করে বলেছে, আর আমার মাকে তো চেনই, যা বলবে, যদি না করি তো দক্ষ যজ্ঞ করবে। তাই বেশি কথা না বাড়িয়ে আপাতত একদিন করে পড়তে আসতে বলেছি। গড়গড় করে কথাগুলো বলে একটু থামলো তিথি। তো ওদের দেখে বেরিয়ে এলে কেন? যেতাম বেশ, তোমাকে নিয়ে ওদের সামনের চেয়ারে গিয়ে বসতাম, আমার সাথে পরিচয়টা করে দিতে, হাসতে হাসতে বলল সৌরভ। বাবা, চাকরি পেয়ে একদিনেই তো দেখছি বুকের পাটা চড়চড় করে বেড়ে গেছে, বলল তিথি। আচ্ছা, তোমাদের কোথায় পোস্টিং দিতে পারে? জিজ্ঞাসা করলো তিথি। শুনেছি তো কাছাকাছি দেয়, কিন্তু কপাল খারাপ থাকলে। সৌরভের মুখের কথা শেষ হবার আগেই তিথি বলল, হ্যাঁ, কাছাকাছি দেবে, আর কোনো বাজে কথা নয়। আরে দিদি ভাই না? তিথি ঘাড় ঘুরিয়েই দেখে দিদুন দাঁড়িয়ে। দূর থেকে দেখে ঠিক চিনতে পেরেছি। চাকরি পেয়ে দিদুনকে ভুলে যেতে হয় বুঝি? কতদিন যাসনি, আর তোর মা তো মনে হয় বাড়ির রাস্তা ভুলতে বসেছে সংসার সংসার করে। না না দিদুন, ওই একটু চাউমিন খাবো, তাই অফিসের পর একটু এসেছি, কাপা কাপা স্বরে বলল তিথি। তিথির ওই লেজে গোবরে অবস্থা দেখে দিদুন হেসে বলল, তো পাশে ওটি কে, হবু নাত জামাই বুঝি? আমার সাথে একটু আলাপও করাবি না দিদি ভাই? না মানে দিদুন, ও আমার বন্ধু হয়, ও আজকেই চা।
তিথির কথাটা শেষ হবার আগে সৌরভ তাড়াতাড়ি উঠে দিদুনকে প্রণাম করে বলে, আমি আজই ব্যাংকে চাকরি পেয়েছি দিদুন, এক্ষুনি জানলাম, তাই একটু আলোচনা করছিলাম আর কি। ও বাবা, তাই নাকি? বেশ বেশ, খুব ভালো। তোমরা বসো, খাওয়া দাওয়া করো, আমি একটু ফলের দোকানে গিয়েছিলাম, এবার বাড়ি যেতে হবে। আসছি রে দিদি ভাই, বাড়ি গিয়ে ফোন করিস। ফোকলা দাঁতে এক মুখ হাসতে হাসতে অটো স্ট্যান্ডের দিকে চলে গেলেন নির্মলা দেবী। উফ, কি যে কপাল, একদিক থেকে বাঁচতে এখানে এলাম, এখানেও সেই কেউ না কেউ ঠিক দেখে নিল, বলল তিথি। পাগল তুমি একটা। দেখেছে, ভালোই হয়েছে। তোমার যা অবস্থা, মনে তো হয় না বাড়িতে সহজে জানাতে পারতে আমার কথা। তার চেয়ে তোমার দিদুনি না হয় জানাক তোমার মাকে, তোমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। দাদা, চাউমিনটা। দোকানদার হাঁকলো। সৌরভ দুটো প্লেট নিয়ে এসে বলল, এবার খাও। লোকজন জিম করতে গিয়েও বোধহয় এমন ঘামে না তুমি যেমন ঘামছো। কি হবে, এত ভাবার কি আছে? আমি আছি তো নাকি? সৌরভের বলা এই আমি আছি তো কথাটা আলাদাই একটা সাহস যোগায় তিথির মনে। আস্তে আস্তে খেতে শুরু করলো তিথি। দুজনে গল্প করতে করতে চাউমিন শেষ করে পেমেন্ট করে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে এলো ওরা। সৌরভ দেখলো ঘড়িতে 7টা বাজছে। চলো, আজ তোমাকে দিয়ে আসি, তারপর আমি বাড়ি যাব, বলল সৌরভ। ওদের দুজনের বাড়ি দুদিকে হওয়ায় আলাদা অটো নিতে হয়। সৌরভ ভাবলো আজ তিথিকে নামিয়ে দিয়ে মায়ের জন্য গরম রসগোল্লা নিয়ে ফিরবে, ওটা মায়ের খুব প্রিয়। দাদা শিবতলা যাবেন তো? জিজ্ঞাসা করে তিথিকে নিয়ে অটোতে উঠে যায় সৌরভ। অটোতে আস্তে আস্তে গোটা সময়টা তিথিকে সারাদিন সে কি কি করলো, কি খেলো, ক্লাসে কি হলো, সব বলতে থাকে সৌরভ। স্টপেজ আসতেই অটো থেকে নেমে তিথির বাড়ির দিকে হাঁটলো ওরা। আজ তোমাকে বাড়ির দরজায় পৌঁছে তবেই ফিরবো, বলল সৌরভ। তিথির খুব ভালোই লাগছিল, অনেকদিন পর দেখা হয়েছে ওদের আজ, অনেকটা সময় গল্প করেছে, মনটা খুব হালকা লাগছে। বেলটা বাজতেই রিমা দেবী আওয়াজ দিলেন, আসছে। তুমি এবার এসো, মা তো আসছে, বলল তিথি। ঠিক আছে, বলে বাড়ির রাস্তা ধরল সৌরভ। কিরে, আজ এত দেরি? অফিসের অডিট ঠিকঠাক হয়েছে? খাবার সময় পেয়েছিলি তো? একগুচ্ছ প্রশ্ন নিয়ে বসলেন রিমা দেবী। দাঁড়াও মা, এই তো এলাম, ফ্রেশ হয়ে সব বলবো, তিথি বলল। ও হ্যাঁ হ্যাঁ, শোন, তুই কিছু খাবি তো? আমি সিরিয়ালটা শেষ হলেই করে দিচ্ছি, বলল রিমা দেবী। না মা, আজ খিদে নেই, কিছু খাবার বানাতে হবে না। বলতে বলতে বাথরুমে ফ্রেশ হতে ঢুকে গেল তিথি। তিথি ফ্রেশ হতে হতে ভাবতে থাকে, দিদুনের সাথে দেখা হয়েছিল, মাকে কি বলবে? আচ্ছা, দিদুন আবার মাকে ফোন করেনি তো? আজ মাকে সৌরভের কথাটা কি বলবে? হাজার প্রশ্ন ঘুরতে থাকে মাথায়। ফ্রেশ হয়ে ঘরে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে তিথি। আজ খুব শান্তি লাগছে তিথির মনে। কত স্ট্রাগল করে আজ সফলতার মুখ দেখেছে সৌরভ। কত লোকে কত কি বলেছে। উফ, দিনগুলো ভাবলেই যেন হাঁপিয়ে ওঠেও। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে আর খেয়াল নেই। ঘুম ভাঙল মায়ের ডাকে। উঠে খেয়ে নিয়ে ঘুমা, রিমা দেবী বললেন। কোনো রকমে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ল তিথি। সকালে ঘুম ভাঙল সৌরভের ফোনে। গুড মর্নিং, 7টা বাজছে, এবার ওঠো, রেডি হতে হবে তো। ফোনের ওপার থেকে বলল সৌরভ। হ্যাঁ, উঠি, দেরি হয়ে গেছে। অফিসে পৌঁছে ফোন করব বলে ফোনটা রেখে দিয়েই দৌড়ে স্নানে ঢুকলো তিথি। রেডি হয়ে বেরিয়ে সময় মতো অফিসে পৌঁছে ঘরে ঢুকে সবে ব্যাগটা রেখেছে। শিলাদি রূপাদির দিকে তাকিয়ে গেয়ে উঠল, চুরা লিয়া হে তুমনে জো দিল কো। শুনে রূপাদি হো হো করে হেসে উঠে বলল, ও শিলা, তুই পারিসও বটে। এগুলো শোনা নতুন কিছু নয় তিথির কাছে, কিন্তু আজ মনে হলো একটু বেশি হচ্ছে। যাই হোক, কম্পিউটারটা অন করে বসলো তিথি। একটু পরে ওদের অফিসের পাশের ঘর থেকে তন্ময়দা ওদের কেবিনে ঢুকতে ঢুকতে বললেন, শিলা, শুনেছ আমাদের অফিসে নতুন নিয়ম চালু হবে? কি নিয়ম গো তন্ময়দা? বলল রূপা। আরে, দিন দিন সব বাড়াবাড়ি হচ্ছে যত। আমাদের নাকি মাঝে মাঝে ওয়ার্কশপ হবে,
অফিসের গাড়ি করে বিভিন্ন শহরে নিয়ে গিয়ে ওয়ার্কশপ করবে। আরে রাখুন তো আপনার ওয়ার্কশপ, যখন হবে তখন দেখা যাবে। কি খবর বলুন, বাড়িতে কি খেয়ে এলেন? কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি পুজোর ছুটিতে? রূপা জিজ্ঞাসা করলো। তন্ময়দা বলল, এবারে ইচ্ছে আছে দার্জিলিং যাবার। তোমরা কোথাও যাচ্ছ? না না, কোথায় আর যাব, সেই যে বিয়ের পর বর একবার বেড়াতে নিয়ে গিয়েছিল দীঘা, ব্যাস ওই প্রথম আর ওই শেষ। পাশ থেকে শিলা বলে উঠল, বেড়াতে নয়, বলো হানিমুনে। বলে একচোট হেসে উঠল সবাই। তিথি, কি খবর বলো, বিয়ে থার কথা কিছু ভাবছো নাকি? তন্ময়দা জিজ্ঞেস করলো। তিথি হালকা হেসে বলল, না না, দেরি আছে এখনো। না না, ভাবলে বলতে পারো। সন্ধানে ছেলে আছে, দেখবো তাহলে, বলল তন্ময়দা। তিথি কিছু বলার আগে শিলাদি বলে উঠল, নৌকা অন্য ঘাটে বাঁধা আছে, চিন্তা নেই তন্ময়দা। সাথে সাথে শিলা আর রূপা দুজনে হো হো করে হেসে উঠল। চোখ টিপে ইশারাও করলো তন্ময়দাকে। ও আচ্ছা, কেউ আছে নাকি তিথি? জিজ্ঞাসা করলো তন্ময়দা। সাথে সাথে তিথির ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে বাইরে গেল তিথি। কাজ করছিলে? ফোনের ওই প্রান্ত থেকে সৌরভ বলল, হ্যাঁ একটু করছিলাম, কিন্তু এখন সে রঙ্গরসিকতা চলছে ওদের, বলল তিথি। আরে ধুর, শোনো একটা কথা বলি, দুদিন এমন ভাবে থাকো যেন তুমি কিছু শুনতেই পাও না, মানে শুনেও শোনো না, বুঝেও বোঝো না, এরকম ভাবে চলো, দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, বলল সৌরভ। মিনিট দুয়ে কথা বলে ঘরে ঢুকতেই ওদের সেই গা জ্বলানো হাসি দেখে পিত্তিটা জ্বলে গেল তিথির। ঠিক আছে, আমি আসি, অনেক কাজ আছে, আর তোমরা ওই ওয়ার্কশিটটা আজ কমপ্লিট করে নিও, বলে চলে গেল তন্ময়দা। তিথির আজ খুব ইচ্ছে হচ্ছে মুখের ওপর ঝামা ঘষে দিয়ে সৌরভের চাকরি পাওয়ার কথাটা বলতে, কিন্তু ভাবছে থাক, জয়েন করুক সৌরভ, তারপর বলবে। সব কাজকর্ম সেরে বেরোতে আজ তিথির 5:30 বাজলো। বেরোতেই সৌরভের ফোন। বের হওনি এখনো? ওদিক থেকে সৌরভ বলল, হ্যাঁ এক্ষুনি বেরোলাম, এবার অটো ধরবো। বেশ, বাড়ি ফিরে ফোন করো। সাথে আরো 2-4টে কথা বলে সৌরভ বলল, অসুবিধা হলে ফোন করবে কিন্তু। ঠিক আছে, বলে ফোনটা রেখে অটোতে ওঠে তিথি। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ওর নিজের ঘরে গিয়ে সৌরভকে ফোন করলো। রিমা দেবী এই সময়টায় সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, তাই এদিকে আসেন না, তাই ওরা এই সময়টায় কিছুক্ষণ কথা বলে নেয়, তারপর চা খেয়ে টিফিন করে পড়তে বসে। আজও কথা বলা শেষে টিফিন করে তিথি পড়তে বসলো। সৌরভের বাড়িতে আজ চিত্রটা একটু বদল হলো। চা খেতে খেতে সৌরভের মা হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, মেয়েটা কে রে বাবাই? কোন মেয়ে মা? সৌরভ বলল। কেন, কোন মেয়ে আবার? এতক্ষণ যার সাথে কথা বলে এলি? সৌরভের মা বলল। নমিতা দেবী আজ যখন সন্ধ্যা দিচ্ছিলেন, ঘরে ধূপ দিতে এসে ছেলের ফিসফিসিয়ে কথা বলার শব্দ শুনে একবার ছেলের ঘরে উকি দিয়ে শুনলেন। ছেলে ফোনে বলছে, সাবধানে ফিরবে, অসুবিধা হলে ফোন করবে আমাকে, আমি আছি তো, ভয় কিসের? এসব শুনে মুচকি হেসেছিলেন নমিতা দেবী। ভাবলেন ছেলেটা বড় হয়ে গেছে, যাক একটা চাকরি হয়েছে ছেলের, এবার একটা বৌমা আসলে ক্ষতি কি, বেশ সঙ্গী পাবে তিনিও। আসলে মা, তোমাকে আজকেই বলবো ভাবছিলাম, তিথি আমার অনেক দিনের বন্ধু, ও খুব ভালো মেয়ে, আমি ওকে খুব ভালোবাসি। কথাটা বলেই ফেলে সৌরভ। নমিতা দেবী বললেন, ওদের বাড়িতে কেউ জানে? না, জানে না এখনো, তবে ওর দিদুন কাল আমাদেরকে দেখেছে কথা বলতে একসাথে, তারপর কথাও বলল আমার সাথে। মাকে বলল সৌরভ, বেশ, একদিন আনলেই তো পারিস আমাদের বাড়ি ওকে। নমিতা দেবী বললেন, না মা, আমি ওকে বলেছি একেবারে বউ সাজিয়েই আনবো, বলেই হেসে ফেলল সৌরভ। তারপর তিথির বাড়ির কথা নিয়ে অনেক কথাবার্তা হলো মা ছেলের। রাতে ঘুমাতে যাবার আগে ফোন করে সৌরভ বলল, কাল দেখা করবে? অনেক কথা আছে, সব ফোনে বলা যাবে না, তবে এবার ক্যাফেতেই বসবো। সৌরভকে এত কনফিডেন্ট দেখে তিথি বলল, কিছু হয়েছে নাকি? কাল শুনবে সব, এখন নিশ্চিন্তে ঘুমাও, বলে গুড নাইট জানিয়ে ফোনটা রেখে দিল সৌরভ।
নমিতা দেবী মনে মনে আনন্দ পেলেও একটা চাপা ভয় কাজ করতে থাকলো। অত বড় ঘরের মেয়ে তিথি, সে এই ছোট বাড়িতে থাকতে পারবে তো? ওর বাবা মা কি রাজি হবেন কি জানি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। পরদিন মনে চাপা ভয় আনন্দ সব মিলিয়ে একটা অজানা অনুভূতি নিয়ে তিথি বিকালে পুরাতন বাজারের অটো ধরলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে অটো থেকে নেমে তিথি দেখলো সৌরভ দাঁড়িয়ে, সাথে একজন মহিলা। তিথিকে দেখেই এগিয়ে এলো ওরা। সৌরভ পরিচয় করিয়ে দিল, তিথি, ইনি আমার মা। তিথি নিচু হয়ে প্রণাম করতে যাচ্ছিল। নমিতা দেবী তিথিকে জড়িয়ে ধরে বললেন, রাস্তাতে প্রণাম করিস না, যেদিন আমাদের বাড়ি আসবি সেদিন যত খুশি প্রণাম করিস। চলো ক্যাফেতে চলো, ওখানেই বসি। তিনজনে ক্যাফেতে গিয়ে বসলো ওরা। খাওয়া দাওয়া শেষ করে 6টার মধ্যে তিথিকে অটোতে তুলে দিল সৌরভ। বাড়িতে ঢুকতেই তিথি অবাক। দিদুন, তুমি কখন এলে? মনের মধ্যে ভয়ে তখন তিথির বুকটা টিপ টিপ করছে। দিদুন কি সব বলে দিল নাকি মাকে? গুটি গুটি পায়ে বাথরুমের দিকে এগোচ্ছিল তিথি। দাঁড়াও। মায়ের কথায় থমকে দাঁড়ালো তিথি। গোল গোল চোখ পাকিয়ে রিমা দেবী বললেন, কতদিন চলছে এসব? এবার হাত পা কাঁপতে শুরু হয়েছে তিথির। এই সময় যদি বাবা থাকতো খুব ভালো হতো, মনে মনে ভাবছে তিথি। কি হলো, উত্তর নেই যে? তিথির মা আবারও বলল। এবার তিথির দিদুন রিমা দেবীকে বললেন, চুপ কর তো, ওর বয়সে তোর বিয়ে হয়ে গিয়েছিল, মেয়েটা চাকরি করে, এভাবে কথা বলছিস কেন ওর সাথে? আর যাই বলিস, দিদি ভাই আমার তোর মতো মাথা মোটা নয়। তুমি থামো তো মা, আমাকে জানতে তো হবে ছেলেটাকে কি করে, কোথায় বাড়ি। এবার তিথি বলল, ওর নাম সৌরভ চক্রবর্তী, আমার বন্ধু, কলেজ থেকে একসাথে পড়ি আমরা। 2 দিন হলো ব্যাংকে চাকরি পেয়েছে, এখনো জয়েনিং হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রান্তিকের ওদিকে ওদের বাড়ি। শুনে কিছুটা আশ্বস্ত হলো রিমা দেবী। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। উফ, যেন মুক্তি পেল তিথি। কয়েক মিনিটে মনে হচ্ছিল বুঝি এবার হৃৎপিণ্ডটা এখনই থেমে যাবে। ফ্রেশ হয়ে আজ আর ফোন না করে মেসেজ করলো সৌরভকে। লিখলো, মা সব জেনে গেছে। মেসেজটা সিন করার পর থেকে বারবার SMS করছে সৌরভ, কিন্তু কোনো উত্তর নেই। ভাবছে কি হলো। রাতে 7টা SMS আর 5টা মিসড কল দেখে তিথি ফোন করলো। ফোন ধরেই সৌরভ উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তিথি? সবকিছু জেনে কিছুটা আশ্বস্ত হলো সৌরভ। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো আজ, যা টেনশনে ছিলাম। আচ্ছা, গুড নাইট বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লো দুজনেই। তারপর থেকে দিনগুলো বেশ ভালোই কাটছিল ওদের। একদিন তিথি অফিসে কাজ করছিল, সৌরভের ফোন এলো। তিথি, আজ জয়েনিং লেটার এলো, আমার পোস্টিং দিয়েছে পাশের ব্লকে, বাড়ি থেকে যাওয়া আসা করতে পারবো। আর তোমার জন্য যেটা সারপ্রাইজ সেটা হলো তোমার অফিসের সামনে দিয়ে যেতে হবে। একটানে কথাগুলো বলে থামলো সৌরভ। ও রিয়েলি? ভাবতে পারছি না আমি, স্বপ্ন দেখছি না তো? বলল তিথি। সব কথাগুলো ভ্রু কুঁচকে শুনছিল রূপাদি। ফোন রাখতে তিথিকে টিপ্পনি কেটে বলল, কি গো তিথি, লটারি পেয়েছে নাকি তোমার বয়ফ্রেন্ড? আজ তিথি কিছুটা অবাক করে দিয়েই বলল, হ্যাঁ গো রূপাদি, তোমাদের তো বলাই হয়নি, জানো ও আগের সপ্তাহে একটা বড় অঙ্কের লটারি পেয়েছে। বলে খুব স্নিগ্ধ এসে বাথরুমের দিকে চলে গেল। বেরোনোর সময় তিথি লক্ষ্য করলো ওরা দুজন কেন থতমত খেয়ে গেছে ওর উত্তর শুনে, আর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মনে মনে খুব হাসলো তিথি। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। সৌরভ নতুন চাকরিতে জয়েন করেছে। তিথির মা ওর বাবাকে তিথি আর সৌরভের ব্যাপারটা জানিয়েছে। সৌরভের মায়ের সাথেও তিথির বেশ ভালোই কথাবার্তা হয়। সবকিছু মিলে বেশ ভালো কাটছে ওদের দিনগুলো। তারপর একদিন সন্ধ্যায় সৌরভের মা তিথিকে ভিডিও কল করলো। ফোনে বেশ কিছুক্ষণ কথা বলে নমিতা দেবী বললেন, তোর মায়ের সাথে একটু কথা বলি দে তো। সেদিন অনেক কথাবার্তা হলো রিমা দেবী আর নমিতা দেবীর। তিথির বাবা বিনয় বাবু ও সেদিন বাড়িতে ছিলেন, তাই ওনার সাথেও কথাবার্তা হলো। বেশ কিছুদিন কথাবার্তার পর নমিতা দেবী সরাসরি বিয়ের প্রস্তাবটা দিয়েই বসলেন বিনয় বাবুদের। তারপর 4 মাস যে কিভাবে কেটে গেছে কিছু টের পায়নি তিথি। সামনের সপ্তাহে তিথির এনগেজমেন্ট, সাথে রেজিস্ট্রিটাও সেরে নেবে ওরা।
আর সামনের মাসে ওদের বিয়ে। খুব আয়োজন চলছে ওদের দুজনের বাড়িতেই। একটা ফেয়ারি টেল মনে হচ্ছে তিথির। আজ বেশ একটু সেজে গুজে শাড়ি পরে অফিসে বেরোলো তিথি, সাথে বিয়ের কার্ডটা নিতে ভুলল না। সময় মতো অফিসে পৌঁছে সিঁড়িতে উঠতেই তন্ময়দার সাথে দেখা। আরে তিথি যে, তা হঠাৎ শাড়ি পরে? বেশ ভালো লাগছে কিন্তু। কথায় বলে শাড়িতেই নারী, তন্ময়দা বলল। হালকা হেসে তন্ময়দাকে ধন্যবাদ বলে তিথি সিঁড়ি দিয়ে উঠে এলো। সিঁড়ি পেরিয়ে তিথির কেবিনে ঢুকতেই শিলা আর রূপা যেন তিথিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তাও কিছুটা সামলে নিয়ে সে পুরনো রসিকতার ছলে তিথিকে বলল, কি গো, আজও কি পুরাতন বাজার নাকি, না অন্য কোথাও? না, আজ আর চুপ থাকেনি তিথি। স্বল্প হেসে মজার ছলে বলল, না গো, পুরাতন বাজার নয়, তবে ভাবছি শ্বশুর বাড়ি যাব। কথাটার মানে বোঝার আগে তিথি বলল, তোমাদের তো বলাই হয়নি, সামনের সোমবার আমার এনগেজমেন্ট। একটা পার্টি রাখা হয়েছে, তোমরা সবাই এসো কেমন? একটু থেমে তিথি আবারও বলল, ও হ্যাঁ, সামনের মাসের 4 তারিখ আমার বিয়ে। তোমরা সকলে এসো কিন্তু। বিয়ের কার্ড এনেছি, স্যারের হাতে দিয়ে অফিসের সবাইকে নিমন্ত্রণটা করে আসি। রূপা দিয়ার কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করে ফেলল, তা কোথায় হচ্ছে বিয়ে? ছেলে কি করে? তিথি এসে বলল, ওই যে প্রথম দিন বলেছিলাম না, একটা বয়ফ্রেন্ড আছে আমার, ওর সাথে হচ্ছে বিয়েটা। রূপা দিয়ার কিছু বলতে যাচ্ছিল, তিথি থামিয়ে দিয়ে বলল, সেদিন তুমি জিজ্ঞাসা করেছিলে না লটারি পেয়েছে নাকি? না, লটারি পাইনিও, কিন্তু ওই দিনের বেলায় চাঁদটা দেখতে পেয়েছিল, মানে সরকারি ব্যাংকে পিও এর চাকরি পেয়েছিল। আচ্ছা, আমি কার্ডটা দিয়ে আসি বুঝলে, আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব স্যারকে বলে। আর কাল থেকে ছুটি নিচ্ছি, বিয়েতে অবশ্যই এসো কিন্তু কেমন? ঘর থেকে বেরিয়ে মুখে একটা যুদ্ধ জয়ের হাসি নিয়ে ম্যানেজারের কেবিনে ঢুকলো তিথি। আর তিথি বেরিয়ে যাবার পর শিলাদি আর রূপাদি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল ওর চলে যাবার দিকে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।